بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, বরিশাল সদর উপজেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান, এদিকে তাকান, কোন দিকে তাকিয়ে আছে? শহীদ জিয়াউর রহমান, এই মানুষটার নাম শুনলে বাংলা ভাষাভাষী আমরা যারা চিনি তাকে একবারেই তার নামের আগে আমরা কি বলি বলেন তো? তাকে মেরে ফেলা হয়েছিল, তাকে আমরা শহীদ বলি। মেরে তো ফেলা হয়েছে আরো অনেককে, শেখ মুজিবুর রহমানকেও তো মেরে ফেলাই হয়েছিল। আজ পর্যন্ত কেউ শুনেছেন শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেউ বলে? বলে না। আমি কাবা শরীফে 16 সালে গিয়েছিলাম। আরাফাতের ময়দানে যিনি খুতবা দিচ্ছিলেন মসজিদে নামিরা, কাবার ইমাম, উনি এই নামটা উচ্চারণ করলেন, শহীদ জিয়াউর রহমান। এই নামটা উচ্চারণ করার পরে তিনি কয়েকটা বাক্য বললেন, দোয়া করলেন যে তার কবরের উপরে জান্নাতের ছায়া আল্লাহ তুমি তৈরি করে দাও। কারণ তিনি ওই দেশে আরাফাতের ময়দানে হাজার হাজার নিম গাছ লাগিয়েছিলেন, যেটা জিয়া গাছ বলা হয়। লক্ষ লক্ষ হাজী সাহেবরা সে গাছের নিচে আশ্রয় নেয়, আমি নিজেও নিয়েছিলাম। ওই যে 42 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস চলছে, সেখানে একটু ছায়া পেলে কি প্রশান্তি মনের ভেতরে আসে, কি আনন্দ লাগে, শান্তি লাগে, এটা না গেলে আপনি বুঝবেন না। কারণ আমাদের দেশে তার ওরকম গরম নেই। এই প্রচন্ড গরমের ভেতরে যে গাছগুলো তিনি লাগিয়ে দিয়েছিলেন, তিনি হয়তো আজ নেই। এই গাছের কারণে কাবার ইমাম তার জন্য দোয়া করলেন। লক্ষ লক্ষ হাজী সাহেবরা ওই দিন আমিন আমিন সবাই এক বাক্যে, আল্লাহ যদি কবুল করে তাকে মাফ করে দেয়, আমাদের তো বিশাল ক্ষতি হয়েছে। আমরা দোয়া করছি শহীদ জিয়াউর রহমান, তার নামে যেহেতু এই ডিগ্রি কলেজটা, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যেন মাফ করে দেয়। আরো জোরে বলেন আমিন। সাহেবের হাট, বরিশাল সদর, বরিশাল, মহাবিশ্বের মহাবিশ্বর, আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, তাফসীর ও কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, হাজারো আলেমের উস্তাদ মাওলানা আবু হানিফ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। মাহফিলের প্রধান অতিথি, এই জনপদের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, আপনাদের বরিশাল এ আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা অ্যাডভোকেট মুআজ্জিম হোসাইন হেলাল ভাই, দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন।
বিশেষ অতিথি জনাব মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ভাইস চেয়ারম্যান বরিশাল অফ আল ফারুক সোসাইটি। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল, ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করছি তার পিতার জন্যে, তার বাবার জন্যে, তার ভাইয়ের জন্যে। রব্বুল আলামিন ওই সমস্ত গোলামদেরকে কবরে জান্নাতুল ফেরদাউস নসিব করে। বিশেষ করে মাওলানা সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহে, মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গোলামদেরকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। যারা কথা বললেন মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি কুষ্টিয়া, মাওলানা আল কাউসার হামিদি, অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন। আমরা যেহেতু সময় অনেক বেশি হয়ে গেছে, আমি তো এবছরে মনে করছিলাম যদি তাফসির মাহফিলে যায়, কোনো জায়গায় ওয়াজ মাহফিলে, তো অন্তত আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই শহীদ, তার যে নিয়মটা ছিল, এসার পরে তিনি উঠতেন রাত 9:30 10টায় মাহফিল শেষ হয়ে যেত। আমরা ঘোষণাও দিয়েছিলাম যে যেখানে নিয়ে যাবেন এই নিয়মে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল এই শব্দটা লেখা দেখলে আল্লামা সাইদের কথা মনে হয়, তাকে আমরা জনক মনে করি। এই শব্দটা এই কথা বলে না কেন? তাফসীরুল কোরআন মাহফিল এটার সাথে পরিচিত আমার মনে হচ্ছে উনি করিয়েছে এই জনপদকে। বাংলা ভাষাভাষী আমরা যারা আছি সবার কাছে তিনি যেহেতু পরিচিত, তার ওই নিয়মটাও ফলো করা দরকার। গতকালকে আমি মেহের